আসসালামু আলাইকুম এসএসসি ২৬-২৭ শিক্ষার্থীবৃন্দ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে কথা বলবো, যেটা সবার কাছে অনেক কঠিন লাগে এবং পরীক্ষার হলে এটা স্কিপ করে। কারণ এটার থেকে আসলে মানে আগে থেকে না 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 পারবো না দেবো না। হ্যাঁ, আর এই অধ্যায় থেকে প্রত্যেক বছর বোর্ড পরীক্ষার মধ্যে একটা সিকিউ আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তোমার মনে করো একটা পানির মতো সোজা হয়ে যাবে, তুমি জাস্ট আমার সাথে থাকো। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো যে এটা হচ্ছে কি, এটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে তুমি কিভাবে বুঝবা কোনটা অতিভুজ কোনটা লম্বা কোনটা ভূমি, কিভাবে বুঝবা? হ্যাঁ, এভাবেই বুঝবা যে এই যে সমকোণ যেটা, এটার বিপরীতে যেটা থাকে, এটার বিপরীতে যে বাহু থাকে সেটা হচ্ছে অতিভুজ। সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, আর অতিভুজ কত? 17। হ্যাঁ, এটা হচ্ছে অতিভুজ। সমকোণী সমকোণের বিপরীতে যে বাহু সেটা হচ্ছে তোমার অতিভুজ, এবং টিটা কোণ দেওয়া থাকবে। টিটা কোণের বিপরীতে যেটা, এটা হচ্ছে তোমার লম্ব। তাহলে লম্ব কত? 8। সহজ না ভাইয়া? এবং যে বাহুটা বাকি থাকবে সেটা হচ্ছে ভাইয়া ভূমি। ঠিক আছে, এখন তোমাদের নতুন বইয়ে লম্বকে দেওয়া আছে তোমার বিপরীত বাহু। লম্বর অপর নাম কি? বিপরীত বাহু। এবং ভূমির অপর নাম হচ্ছে তোমার সন্নিহিত বাহু। ঠিক আছে, তুমি এগুলা জেনে রাখবা। এবং আমরা আরেকটা জানি, সাইন সমান সমান কি ভাইয়া? লম্ব বাই অতিভুজ, নাকি? বা বিপরীত বাহু, লম্ব যেহেতু নাম বিপরীত, তাহলে বিপরীত বাহু বাই অতিভুজ। হ্যাঁ, আমাকে জানি সমুদ্রের লবণতি মানে লবণ লবণ অতি মানে লম্ব বাই অতিভুজ। আমরা অনেক টেকনিকে শিখি আর কি। ঠিক আছে, তাহলে কস কি? কস হচ্ছে ভাই ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, ভূমি কস বনের ভূততি, ভূমি বাই অতিভুজ। টেরা লম্ব ভূত মানে লম্ব বাই অতিভুজ। ভূমির জায়গায় কি সন্নিহিত বাহু লিখে দিবা, যেহেতু এখন নতুন বইয়ে নতুন নাম দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ভূমি হচ্ছে সন্নিহিত বাহু, আর লম্ব হচ্ছে ভাইয়া বিপরীত বাহু। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো, এখন হচ্ছে তোমার কিছু সূত্র, এগুলো মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এগুলো মুখস্থ করবা, যেহেতু তোমার এখন মানে সূত্র এতগুলো পড়তে গিয়ে প্রমাণ করতে গিয়ে পরে সূত্র মন থাকে না। ঠিক আছে, তাই তুমি এগুলো মানে শর্টকাটে কি মুখস্থ করে ফেলো। যেমন আমরা জানি সাইন সমান সমান কি? সাইন হচ্ছে ভাইয়া 1/cosec। সাইন সমান সমান বি 1/cosec, এবং কস সমান সমান বি 1/sec। এগুলো মুখস্থ করবা। টেন সমান সমান 1/cot। তুমি যদি তিনটা সূত্র পারো তাহলে তুমি আর তিনটা সূত্র ইজিলি পারবা। cosec কি, sec কি, cot কি, এগুলো পারবা। কিভাবে পারবা? সাইন যেহেতু 1/cosec, তাহলে cosec সমান সমান cosec টি জায়গায় এসে পড়বে, সাইন এসে পড়বে কোন জায়গায়? এই জায়গায়। তার মানে cosec সমান সমান 1/sin থিটা। আবার cos থিটা সমান সমান 1/sec থিটা। sec থিটা যদি তুমি এদিকে আইনা পড়ো তাহলে কি হবে? cos এদিকে এসে পড়বে, তার মানে sec থিটা সমান সমান 1/cos থিটা। এবং cot থিটা tan থিটা সমান সমান 1/cot থিটা। তাহলে cot থিটা সমান সমান কি? cot এই জায়গায় এসে পড়লে tan এসে পড়বে এই জায়গায়, তার মানে 1/tan থিটা। এবং tan থিটা সমান সমান কি? sin বাই cos থিটা। এটা হচ্ছে এক্সট্রা। ঠিক আছে, tan থিটা সমান 1/cot থিটা, আবার tan থিটা সমান সমান sin বাই cos থিটা। cot থিটা সমান সমান 1/tan থিটা, আবার cot থিটা সমান সমান কি? এই যে tan এর sin বাই cos না, এটা উল্টাটা, মানে cos বাই sin থিটা। ঠিক আছে, এগুলো মুখস্থ করবা। যা যা বোর্ডে লিখছি তা তাই, এর বেশি মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এবং এই যে এই সূত্রগুলো হচ্ছে মেন সূত্র। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1। এগুলো তোমার বইয়ের মধ্যে আছে, লিখে ফেলবা। ঠিক আছে, এগুলো হচ্ছে মেন সূত্র, প্রথম সূত্র। এবং এই সূত্র থেকে এই দুইটা সূত্র হয়েছে। কিভাবে সূত্র হয়েছে? সাইন স্কয়ার থিটা যদি এদিকে আমরা রাখি তাহলে 1, আর cos স্কয়ার থিটা যদি এদিকে চলে যায় তাহলে কি হবে? মাইনাস। তার মানে 1 আছে, 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার যদি তুমি cos স্কয়ার থিটা এদিকে রাখো তাহলে সাইন স্কয়ার থিটা কি এদিকে চলে যাবে, তার মানে কি এদিকে প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আবার sec স্কয়ার থিটা যদি তুমি এই সাইডে রাখো তাহলে tan স্কয়ার থিটা মাইনাস আছে, এদিকে গিয়ে কি হবে? প্লাস হয়ে যাবে, তার মানে 1 তো আছে এই সাইডে নাকি, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার যদি তুমি tan স্কয়ার থিটা এদিকে আনো, এদিকে কিন্তু মাইনাস আছে, এটা প্লাস আছে, তার মানে এইখানে গিয়া এই 1 টা কি মাইনাস হয়ে যাবে, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, আবার cos স্কয়ার থিটা যদি তুমি এই সাইডে রাখো তাহলে cot স্কয়ার থিটা কি হয়ে যাবে? এদিকে চলে যাবে, তার মানে মাইনাস আছে, এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে 1 প্লাস cot স্কয়ার থিটা। আবার cot স্কয়ার থিটা যদি এদিকে রাখো তাহলে কি হয়ে যাবে? cos স্কয়ার থিটা এদিকে প্লাস থাকবে ঠিকই, কিন্তু 1 টা কি মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এগুলো তুমি একটু মুখস্থ করবা। তার মানে মেন সূত্র হচ্ছে এই তিনটা থেকে কি বাকি এগুলা আসছে। বুঝছো? যা সূত্র লিখলাম তাই শুধু মুখস্থ করবা। এটা হচ্ছে ভাইয়া 9.1। ঠিক আছে, 9.1 এর সূত্র বলি। আচ্ছা দেখো, এখন এটা হচ্ছে তোমার 9.2। 9.2 এর সূত্র বলি। ঠিক আছে, সাইন সাইন আর কজ হলো এক। ঠিক আছে, কেমন? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কস থিটা, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, খালি উদল বদল। ঠিক আছে, এবং টেন 90 ডিগ্রি এই দুটো হলো এক, এই দুটো হচ্ছে এক। টেন 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে তোমার কট থিটা, আর কট 90 ডিগ্রি মাইনাস থিটার মান হচ্ছে টেন থিটা। ঠিক আছে, এটার পরিবর্তে তুমি এটা লিখতে পারবা।
ঠিক আছে। এবং sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি cosec থিটা, আবার cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি এই যে sec থিটা। বুঝছো? হ্যাঁ, বুঝছো? এটা মুখস্থ করে ফেলবা। এবং এইটা তো সবারই মুখস্থ থাকে, এটা তো মুখস্থ থাকা দরকারই, নাহলে তুমি পারবা না, মান দেওয়া থাকলে মান পারবা না, বসাতে পারবা না। দেখো সাইন কি, সাইন হচ্ছে 0 1/2, 45 ডিগ্রি মান হচ্ছে 1/2 আর 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 1। ঠিক আছে, সাইনের উল্টাটা হচ্ছে cos, মানে সাইনের 90 ডিগ্রি 1 না, এই 1টা হচ্ছে প্রথম, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে cos এর মান এইভাবে আসবে। ঠিক আছে, যেমন 1 1 √3/2 √3/2 1/2 1/2 1/2 1/2 0 0। ঠিক আছে, এবং tan হচ্ছে tan এর উল্টাটা হচ্ছে cot, যেমন 0 1/3 1/3 সংজ্ঞায়িত অসংজ্ঞায়িত, আর এটা হচ্ছে অসংজ্ঞায়িত, এদিক দিয়ে আসবে এদিক দিয়ে আসবে তারপরে প্রথমে। ঠিক আছে, তো অসংজ্ঞায়িত √3 1 1/3 0, মানে এটা উল্টাটা এটা। ঠিক আছে, আবার sec এর উল্টা হচ্ছে cosec, sec কি 1 2/√3 3 ডিগ্রি মান, √2 হচ্ছে 45 ডিগ্রি মান, 2 হচ্ছে 16 ডিগ্রি মান, এবং অসংজ্ঞায়িত, এবং এটার উল্টাটা হচ্ছে তোমার cosec থিটা। cosec থিটা কি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত 2 2/2 2/3 কি 1। ঠিক আছে, তো 0 13 ডিগ্রি 45 ডিগ্রি 16 ডিগ্রি 19 ডিগ্রি, প্রথমে 30 ব্যবধান, তারপর হচ্ছে 15, তারপরে 15, আবার তারপরে 30। নাকি অনেকের এগুলা মানে ভুল হয় আর কি, যে কিভাবে কি কত কত করে কোন সময় বাড়ছে। প্রথম হচ্ছে 30 বার একেবারে, তারপরে মাঝখান দিয়ে কি 15 15, তারপর আবার লাস্টে 30, প্রথমে 30 লাস্টে 30, মাঝখানে 15 15 করে বাড়ে, মানে 0 13 45 16 19 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 9.1 এবং 2 এর সকল সূত্র সুন্দর করে মুখস্থ করবা। ঠিক আছে, এরপরে আমরা টাইপ ভিত্তিক অঙ্ক করব। এখন তোমাকে আমি কিছু টাইপ পড়াবো। ঠিক আছে, 8টা টাইপ পড়াবো, 8টা টাইপ তুমি জাস্ট পড়বা। ঠিক আছে, এটার ভিতরে আশা করি সবগুলো অঙ্ক থাকবে। ঠিক আছে, এই নিয়মের ভিতরে সবগুলা সিকিউ পাবা তুমি। প্রথমটা হচ্ছে tan a √1 - sin স্কয়ার a সমান সমান sin a, এটা প্রমাণ করার জন্য বলছি, এটা বাম পক্ষ এটা ডান পক্ষ। ঠিক আছে, তো এখন আমি এটা লিখি আগে। বাম পক্ষে কি হয়, tan a √1 - কি sin স্কয়ার a, নাকি sin স্কয়ার a, এটাকে আমরা কিভাবে ভাঙাবো, tan a, হ্যাঁ tan a, আর 1 - sin স্কয়ার a আমরা কি জানি, 1 - sin স্কয়ার a কি cos স্কয়ার a, cos স্কয়ার a। হ্যাঁ, তো এখন আমরা tan a মান আমরা কি জানি, tan a কি, tan a হচ্ছে sin a বাই cos a, আর এটা যদি আমরা রুট যদি আমরা ভেঙে ফেলি, যেমন স্কয়ার আর রুট যদি কাটাকাটি হয়, তাহলে কি থাকবে, তাহলে থাকবে হচ্ছে cos a, কারণ cos a cos a কাটাকাটি হয়ে গেলে কি হয় sin a। তো এমন ম্যাথগুলো যদি আসে তাহলে তুমি এভাবে সলভ করবা। ঠিক আছে, এবং টাইপ 2 এর মধ্যে দেখো এমন অঙ্ক আসতে পারে, যেমন tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান সমান, প্রমাণ করার জন্য বলছে হচ্ছে 1 + sin থিটা বাই 1 - sin থিটা। এটা কিভাবে প্রমাণ করবা, প্রথমে কি করবা ভাইয়া, এমন যদি আসে প্রথমে কি tan থিটা ব্র্যাকেট tan থিটার মান বসাবে, tan থিটা কি sin থিটা বাই কি cos থিটা, প্লাস sec থিটা কি sec থিটা হচ্ছে 1/cos থিটা, নাকি, হ্যাঁ cos থিটা, তাহলে sin থিটা বাই cos থিটা, তার উপরে হোল স্কয়ার আছে কিন্তু, নাকি। আচ্ছা, এখন দেখো cos থিটা কি হরে হরে মিলছে না, হ্যাঁ, তাহলে এটা তুমি কি কমন নিবা, cos থিটা কমন নিবা। cos থিটা কমন যদি নাও তাহলে কি থাকে, তাহলে থাকে হচ্ছে sin থিটা প্লাস 1, নাকি, তার হোল স্কয়ার। হ্যাঁ, এখন হোল স্কয়ার কি করবা, হ্যাঁ, হোল স্কয়ার তুমি দুটোটার সাথে কি এক করে ফেলবা, মিক্সড করে ফেলবা, যেমন যদি মিক্স করলে কি হয় sin থিটা প্লাস 1 হোল স্কয়ার আর কি cos স্কয়ার থিটা, হ্যাঁ cos স্কয়ার থিটা স্কয়ার স্কয়ার, তারপরে দেখো কি হয় যে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, এই sin থিটা প্লাস 1 তার উপর যদি হোল স্কয়ার থাকে, তার মানে কি sin থিটা প্লাস 1 দুইটা। ঠিক আছে, এই হলো ত্রিকোণমিতির সিস্টেম আর কি। হ্যাঁ, তাহলে sin থিটা প্লাস 1, হ্যাঁ, আর sin থিটা প্লাস 1 মানে দুইটা আর কি, দুইটা বোঝাই হবে। তো দিস আছে কি cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা আমরা কি জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা। হ্যাঁ, এটা আমরা জানি না, হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন দেখো এখন কি করবা, হ্যাঁ, দেখো উপরে কি আছে sin থিটা প্লাস 1 আর sin থিটা প্লাস 1, আর নিচে দেখো এটা কি সূত্র পড়ে 1 মাইনাস sin স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা যদি উপরে যদি স্কয়ার দেয় কোনো সমস্যা হবে, 1ই তো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। হ্যাঁ, তাহলে কি হয় দেখো, এটা কি কাটাকাটি না, কাটাকাটি করলে কি থাকবো, উপরে থাকবো হচ্ছে
সাইন থিটা প্লাস 1 আর নিচে থাকবে হচ্ছে সাইন থিটা মাইনাস 1। হ্যাঁ, প্রুফ হয়েছে? ডান পক্ষ সমান সমান বাম পক্ষ হয়েছে। এই যে তাহলে এরকম যদি অঙ্ক আসে তাহলে তুমি এভাবে করবা, ঠিক আছে? এখন দেখো, এখন হচ্ছে টাইপ 3। টাইপ 3 যদি এভাবে আসে রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন যদি থাকে তখন হচ্ছে sec a মাইনাস tan a। হ্যাঁ, এমন যদি আসে তুমি প্রথমে কি করবা জানো? প্রথমে অনুবন্ধী করবা। অনুবন্ধী মানে কি? হর যেটা আছে হরের বিপরীত একটা দুটোটার সাথে গুণ করবা। যেমন 1 প্লাস সাইন থিটা আছে, তুমি 1 মাইনাস সাইন থিটা, প্লাস আছে মাইনাস সাইন থিটা, ঠিক আছে? দুই দিকে কি করবা? এ দেওয়া। আর দুই দিকে কি করবা? 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করবা। এটা হচ্ছে অনুবন্ধী, এটাকে অনুবন্ধী বলা হয়, ঠিক আছে? 1 মাইনাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ। হ্যাঁ, আচ্ছা, 1 মাইনাস সাইন এ। এখন দেখো 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ কয়টা হয়েছে? দুইটা 1 মাইনাস সাইন হয়েছে না? তার মানে 1 মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার, নাকি? আর নিচে কি আছে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝছো? হ্যাঁ, তারপরে দেখো, এখন দেখো 1 মাইনাস সাইন এ যদি আমরা রুট ওভার যদি আমরা নিয়ে যাই, ঠিক আছে? রুট ওভার যদি আমরা উঠায় ফেলি তাহলে কি হবে? এটা যদি রুট ওভার উঠায় ফেলি তাহলে কি হবে? যে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার। আচ্ছা, এটার মধ্যে আইন করি, ঠিক আছে? সবার উপরে রুট ওভার দিয়ে দিই। 1 মাইনাস সাইন এ কি তার হোল স্কোয়ার, নাকি? আর এটার মধ্যে যদি দাও তাহলে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, নাকি? হ্যাঁ, আচ্ছা, এখন দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার, নাকি? তাহলে রুট ওভার আর রুট ওভার, নাকি? রুট ওভার আর স্কোয়ার কাটাকাটি হয়ে যায় না? তাহলে 1 মাইনাস সাইন এ, বুঝছো? এবং 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ারে আমরা কি জানি? কস স্কোয়ারে না? আমরা কি জানি? কস স্কোয়ারে, ঠিক আছে? 1 মাইনাস সাইন স্কোয়ারে কি জানি? কস স্কোয়ারে। কস স্কোয়ার যদি থাকে দেখো রুট ওভার কস স্কোয়ার এ, ঠিক আছে? রুট ওভার কস স্কোয়ার এ, তাহলে তারপরে কি হয়? 1 মাইনাস সাইন এ আর কস স্কোয়ার এ যা আছে, কস স্কোয়ার এ যা আছে, এই স্কোয়ার এবং রুটে কাটা গেলে কি হয়? কস এ, বুঝছো? কজ এ। তারপরে কি করবা? 1 কি কজের উপরে আছে এবং সাইনও কি কজের উপরে আছে। তার মানে কি করবা? দেখো এখন কি করবা? যে 1 ও কজের উপর আছে, সাইন ও কজের উপর আছে, তাহলে 1 বাই কজ এ আর মাইনাস এই যে মাইনাস সাইন এ বাই কজ এ, ঠিক আছে? সাইন এ বাই কজ এ, তাহলে এটা কি আসতেছে? 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ কি tan এ, tan এ, ঠিক আছে? এবং 1 বাই কজ এ, 1 বাই কজ এ সমান সমান আমরা কি জানি? 1 বাই কজ এ কি sec এ, তাহলে 1 বাই কজ এর পরিবর্তে sec এ লিখলাম আর মাইনাস tan এ, এই যে প্রুফড, ঠিক আছে? এত sec এ মাইনাস tan এ। তাহলে এমন যদি অঙ্ক আসে তাহলে তুমি প্রথম অনুবন্ধী করবা, অনুবন্ধী করার পরে যেভাবে দেখালাম সেভাবে তুমি করবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন দেখো টাইপ 4 টাইপ 5 যদি দেওয়া আছে, যদি cos a প্লাস sin a সমান সমান √2 cos a হয় তাহলে প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a সমান সমান কি √2 sin a প্রমাণ করতে হবে। তাহলে দেখো কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি ভাইয়া, মানে এখান থেকে তোমার এটা প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে কি cos a প্লাস sin a সমান সমান √2 cos a। এমন যদি অঙ্ক আসে তাহলে তোমার যেটা দেওয়া আছে এটা থেকে তোমার প্রমাণ করতে হবে, বুঝছো? আচ্ছা, তার মানে প্রথমে কি করবা? এই যে cos এদিকে cos আছে এদিকে cos আছে, তার মানে cos cos একসাথে করবা। তাহলে cos cos যদি একসাথে করো sin এর সমান সমান কি √2 cos a আর এদিকে মাইনাস হয়ে যাব cos a যদি মাইনাস হয়ে যায়, ঠিক আছে? একসাথে করবা প্রথম কাজ। তারপরে কি হবে? sin a সমান সমান এখানে যদি তুমি cos a কমন নাও, cos a যদি কমন নাও তাহলে কি হয়? যেহেতু দুইটা cos আছে তার মানে কমন নিলে কি হয় ভাইয়া? √2 আর এদিকে কি থাকে 1 থাকে, √2 মাইনাস 1, ঠিক আছে? ওকে, এবং তারপরে কি করবা? যেহেতু আমাদের √2 কিসের মধ্যে দরকার? √2 দরকার আছে sin এর মধ্যে, sin আছে এদিকে, তার মানে আমাদেরকে √2 এদিকে একটা আনতে হবে। তার মানে আমরা কি করব? √2 মাইনাস 1 আছে না, √2 প্লাস 1 দিয়ে আমরা ধরে রাখি কি গুণ করব, কারণ আমাদের sin এর মধ্যে কি √2 আনতে হবে। যেহেতু এখানে √2 আছে তার মানে আমরা যদি
√2 প্লাস 1 দিয়ে দুটো গুণ করি তাহলেই তো এদিকে আসতে পড়তেছে নাকি, আর এদিকে তো এদিকে দিতেই হবে। cos a সমান সমান √2 মাইনাস 1 আর √2 প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, এখন কি করবা, সাইনের সাথে এটা গুণ করবা এবং সাইনের সাথে এটা গুণ করবা, কারণ √2 সাইনে তো দরকার, আলাদা দরকার নাকি। আচ্ছা, তাহলে √2 সাইন এ আর এটার সাথে গুণ করো, তার প্লাস সাইন এ সমান সমান কি হয়, সমান সমান cos a। cos a এটা কি হয়, a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি ফলাও তাহলে কি হয়, তাহলে a স্কয়ার আর 1 হচ্ছে b, তাহলে b স্কয়ার, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো √2 sin a, √2 sin a প্লাস sin a সমান সমান কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে কি হয়, 2 স্কয়ার, 2 স্কয়ার কি রুট কাটা, রুট স্কয়ার কাটা গেলে 2 থাকে, 2 মাইনাস 1 তার মানে কি 1 থাকে, ঠিক আছে। 1 থাকে, 1 টা দিবার দরকার নাই নাকি, 1 টা দিবার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে কি, দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, cosটাকে শুধু জাস্ট কি করব, সাইনটাকে শুধু জাস্ট এই সাইডে দিয়ে দেব, তাহলে অঙ্ক শেষ। দেখো √2 কি sin a সমান সমান এর দিকে প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তো এদিকে cos a আছে মাইনাস sin a, অর্থাৎ এটাই চাইছে যে cos a মাইনাস sin a সমান সমান √2 sin a, √2 sin a সমান সমান cos a মাইনাস sin a, এটাকে যদি আমরা উল্টাই ফেলি তাহলে তো হয়ে যায় নাকি, cos a মাইনাস sin a এটা এই সাইডে এনে বললাম এবং √2 sin a কি এই সাইডে দিয়ে দিলাম, তাহলে তো উত্তর শেষ। হ্যাঁ, প্রুভড নাকি ভাইয়া, সহজ না, ট্যাবগুলো অনেক সহজ না, এগুলোর ভিতরে অঙ্ক আসবে, এগুলোর ভিতরে তোমার অঙ্ক আসবে। এখন দেখো টাইপ 5 দেখো, tan a প্লাস sin a সমান সমান a এবং tan a মাইনাস sin a সমান সমান b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান 4√b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান 4√b, a দেওয়া আছে tan a প্লাস sin a আর b দেওয়া আছে tan a মাইনাস sin a। তাহলে দেখো এমন যদি অঙ্ক আসে তাহলে তুমি কি প্রথমে বাম পক্ষ লিখবা, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড সমান সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার যখন লিখবা তখন a এর মান কি tan a প্লাস sin a, তাহলে a এর মান বসাও tan a প্লাস sin a, ঠিক আছে, তার হোল স্কয়ার এবং মাইনাস মাইনাস b কি tan a মাইনাস sin a তার হোল স্কয়ার, জাস্ট মান বসালাম, তাহলে এটা কি সূত্র আসতেছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, মানে এটা যদি a ধরি এটা যদি b ধরি তাহলে কি সূত্র আসে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা কিসের সূত্র, এটা 4ab না, তাহলে 4a কোন tan a আর b কি sin a, ঠিক আছে, 4ab সূত্র। এখন আমাদের তো দরকার রুট নাকি, তাহলে আমরা রুট বানাবো, এটাকে ঠিক কি বানাবো, রুট বানাবো। রুট যদি বানাই তাহলে কি করতে হবে, tan স্কয়ার a আর কি sin স্কয়ার a। কেন করছি, কারণ স্কয়ার এবং রুটে কাটাকাটি করলে আবার কি আগের মতো হয়ে যাবে, এভাবে তো দিতে হবে, শুধু রুট দিলে তো হবে না। হ্যাঁ, এটার মতো করতে হবে, এটার মতো যাতে হয় এমন ভাবে দিতে হবে। তারপর আমরা কি করব, তারপর আমরা করব হচ্ছে দেখো 4 tan স্কয়ার তো আছে নাকি, tan স্কয়ার আছে না, √tan স্কয়ার a আছে, তো sin স্কয়ার a আমরা কি জানি 1 মাইনাস cos স্কয়ার a, 1 মাইনাস cos স্কয়ার a, তাহলে 1 মাইনাস cos স্কয়ার a দিলাম। তারপর কি করবা 4 tan এর সাথে 1 গুণ, আবার tan এর সাথে cos স্কয়ার a গুণ। হ্যাঁ, তাহলে tan এর সাথে যদি 1 গুণ করা হয় tan স্কয়ার a মাইনাস, আবার tan এর সাথে cos স্কয়ার গুণ করা হয় tan স্কয়ার a আর হচ্ছে কি cos স্কয়ার a থাকে, বুঝছো। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এখন কি হবে 4 tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর মান কি, tan স্কয়ার কি ভাইয়া sin স্কয়ার sin a বাই cos a না, sin a বাই cos a না, এবং এখানে tan স্কয়ার আছে তার মানে sin স্কয়ার cos স্কয়ার হবে, এবং সাথে কি আছে cos স্কয়ার a, cos স্কয়ার a কাটা, তাহলে কি থাকবে ভাইয়া 4 tan স্কয়ার a আর মাইনাস sin স্কয়ার a থাকবে, sin স্কয়ার a থাকবে, ঠিক আছে। তাহলে এখন কি, এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে এটা কি সূত্র পড়তেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার না, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে কি হবে a প্লাস tan a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। তাহলে tan a প্লাস sin a কি a আর tan a মাইনাস sin a কি, tan a প্লাস sin a কি a আর tan a মাইনাস sin a কি b, তাহলে 4 এটার মান হচ্ছে a আর এটার মান হচ্ছে b, ঠিক আছে, প্রুভড। এরকম যদি অঙ্ক আসে তাহলে এভাবে তুমি করবা, ঠিক আছে। এখন দেখো টাইপ 6, যদি cot টু দ্য পাওয়ার 4a প্লাস cot স্কয়ার a সমান সমান 1 হয়, প্রমাণ করতে হবে cos টু দ্য পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a সমান সমান 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমার আগে যেটা দেওয়া আছে এটা লিখতে হবে, এমন অঙ্ক যদি আসে তাহলে দেওয়া আছে যেটা এখান থেকে তোমার
সমাধান করতে হবে। এটা কিভাবে বুঝবা? তুমি যত করবা সৃজনশীল, ঠিক আছে, ততই তুমি বুঝতে পারবে এগুলা। 1 নাকি? তাহলে প্রথমে কি করবা? কটটা কি করবা? এইদিকে নিবা। প্রথম কাজ যদি এমন আসে, cot to the power 4a, আর এটা কি এই সাইডে চলে যাবে 1 minus cot square a। এদিকে থাকলে তো কোনো সুবিধা নাই, কারণ cot to the power a। হ্যাঁ, আচ্ছা দেখো তারপরে কি করবা? cot to the power a সমান সমান কি 1 minus cot square a সমান সমান কি cosec square a। তুমি যদি সূত্র না শিখো তাহলে যেমন হয় এই অধ্যায় তুমি পারবা না। হ্যাঁ, আচ্ছা তারপর দেখো cot square cos to the power 4a সমান সমান কি cos square a সমান সমান কি? হ্যাঁ, 1 by sin square a না, 1 by sin square a, ঠিক আছে। cos square সমান সমান কি 1 by sin square। এগুলো তুমি পড়তে পড়তে তুমি বুঝবা যে কিভাবে কোনটা হবে, কোন সময় কোনটা হবে, এটা পড়তে পড়তে বুঝবা, বুঝছো? আচ্ছা এখন দেখো cot to the power 4a সমান সমান কি? হ্যাঁ, cos সমান সমান কি cos cos a by sin a না, তাহলে এখানে 4 আছে, তাহলে cos to the power 4a আর sin to the power 4a, আর এর কি আছে 1 by sin square a, বুঝছো? আচ্ছা এখন দেখো কি করবা? এখন কি করবা? সাইনটা কি এদিকে নিয়ে নিবা, ঠিক আছে। তাহলে cos to the power 4a সমান সমান কি sin to the power 4a বাই কি sin square a, বা কি থাকবে cos cos to the power 4a সমান সমান কি sin to the power 4, এটা 4 আর 2 কাটাকাটি করলে কি থাকবে 2 থাকবে, তাহলে sin square a, বা cos to the power 4a সমান সমান কি sin square a সমান সমান কি 1 minus cos square a না, 1 minus cos square a। তাহলে এখন আমরা যদি cos square এদিকে আইনা পড়ি তাহলে কি থাকবে cos to the power 4a মাইনাস প্লাস থাকবে নাকি, মাইনাস থাকলে এদিকে প্লাস এসে পড়বো, তাহলে cos to the power a সমান সমান কি 1, ঠিক আছে। তাহলে এই যে cos to the power 4a মাইনাস cos square a সমান সমান 1, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, বুঝছো? এখন দেখো টাইপ 7, এটাতে তোমার যদি a সমান সমান tan ডিগ্রি হয় তবে প্রমাণ করো যে tan 2a সমান সমান 2 tan a বাই 1 মাইনাস রুট 3, মানে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে tan 2a, তাহলে tan 2 এর মান কত 30 দেওয়া আছে নাকি 30, তাহলে tan 2 into 30 কত হয় 16 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রির মান কত ভাইয়া? হ্যাঁ, tan 60 এর মান কত √3 নাকি? হ্যাঁ, তাহলে আর রাইট হ্যান্ড সাইড কি আছে দেওয়া আছে? রাইট হ্যান্ড আছে 2 tan a, 2 tan a আছে 1 মাইনাস tan স্কয়ার a নাকি? তাহলে 2 tan এর মান কি? এর মান কত 30 নাকি? হ্যাঁ 30, আর 1 মাইনাস tan স্কয়ার a, tan স্কয়ার a নাকি? তাহলে tan স্কয়ার এর মান হচ্ছে 30, বুঝছো? হ্যাঁ, আচ্ছা এখন দেখো, এখন আমরা মান বসাবো 2 tan 13 ডিগ্রি, tan 13 ডিগ্রির মান কত? হ্যাঁ, tan 13 ডিগ্রির মান কত 1 বাই √3 নাকি 1 বাই √3, আর 1 মাইনাস নিচে কি আছে tan স্কয়ার, কিন্তু তার মানে 1 বাই √3 তার হোল স্কয়ার। আচ্ছা দেখো এখন কি হবে? হ্যাঁ, 2 যদি উপরে চলে যায় 2 উপরে চলে যাবে, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ 2/3, আর নিচে থাকবে কি 1 মাইনাস 1 বাই √স্কয়ার কাটাকাটি গেলে কি হবে 1/3 নাকি? তাহলে এখানে 1/3 হলে তারপর 2 বাই √3, আর এখানে যদি 3 একে 3 3 একে 3 মাইনাস 1, আর নিচে থাকবে কি 3, বুঝছো? এখন 3 মাইনাস 1 হলে কি হবে 2, 2/3 হয়ে যাবে নাকি? 2/3 হবে না এখানে? তাহলে আমি ডিরেক্ট লিখে ফেললাম, ঠিক আছে, ভালো লাগতেছে না এখন। তাহলে এটা কি করবে 3/2 কি উল্টে যাবে, তাহলে 3 উপরে যাবে 2 নিচে যাবে নাকি? তাহলে 2 এ 2 এ কাটা থাকে কি 3/√3 থাকে। ওকে, এখন দেখো এখন কি করবা? হ্যাঁ, 3/√3 এই কালিও শেষ, দেখো 2 বাই কি সরি 3/√3 নাকি? তাহলে এখন কিভাবে মিলাবা? হ্যাঁ, আমরা কি জানি 3 কিভাবে লিখতে পারো √3 ইন্টু √3 লিখতে পারো না, √3 স্কয়ার। হ্যাঁ, তার মানে শুধু 3 থাকে, √3 স্কয়ার, তাহলে কি থাকবে শুধু √3 থাকে, তাহলে আমরা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। এবং নিচে আছে √3, এই √3 কাটা গেলে কি হয় শুধু থাকে √3, তার মানে কি হয় ভাইয়া? হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড না, দুটো সমান হয়েছে না? হ্যাঁ, তো এমন অঙ্ক যদি আসে তাহলে যদি মান বসা এভাবে করবা, ঠিক আছে।
দেখো টাইপ ইট, লাস্ট টাইপ। এভাবে এমন যদি অঙ্ক আসে তাহলে প্রথম কি এটা এবং এটা থেকে মান বের করবা। কিভাবে মান করবা? যেমন cos a মাইনাস b সমান সমান কত? 1। হ্যাঁ, 1। তাহলে এটা কি করবা? cos a মাইনাস b, 1টা আছে এদিকে cos আছে না, তার মানে এটা কি cos 1। ঠিক আছে, cos 1। বুঝছো? তাহলে cos 1 এর মান কত? cos a মাইনাস b, এখানে cos 1 এর মান কত? cos 0 ডিগ্রি। ঠিক আছে, cos 1 এর মান কত? 0 ডিগ্রি। তাহলে cos এ cos এ কাটা গেলে কি হয়? a মাইনাস b থাকে। তাহলে a মাইনাস b সমান সমান কি? 0 ডিগ্রি। বুঝছো? এবং দ্বিতীয় কি আছে? 2 sin a প্লাস b সমান সমান কত ভাইয়া? রুট ওভার 3 আছে। ঠিক আছে, এমন যদি থাকে 2 কিন্তু আছে, তার মানে 2টা আগে এই সাইডে নিবা। sin a প্লাস b সমান সমান কি? রুট ওভার 3/2। বুঝছো? তাহলে এদিকে যেহেতু সাইন আছে, তার মানে এদিকে তুমি কি এই মানের আগে সাইন ধরবা। বুঝছো? সাইন মানের আগে কি ধরবা? সাইন। এদিকে যেহেতু সাইন আছে, এদিকে যেটা থাকবো এদিকেও এটাই লিখবা, রুট ওভার 3/2। তাহলে এখানে সাইন এফ প্লাস বি, হ্যাঁ, সাইন এফ প্লাস বি সমান সমান কি? সাইন রুট ওভার 3/2 মান কত? হ্যাঁ, রুট ওভার 3 মান হচ্ছে সাইন 16 ডিগ্রি। সাইন 16 ডিগ্রি। তাহলে সাইন সাইন কাটা হলে এফ প্লাস বি সমান সমান কত? 16 ডিগ্রি। বুঝছো? তারপরে কি করবা? তারপরে কাজ কি তোমার? তারপরে আছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। কি করবা? প্রথমে 1 আর 2 যোগ করবা। ঠিক আছে, 1 আর 2 যোগ করবা। তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করবা। তাহলে a মাইনাস b সমান সমান 0, আর a প্লাস b সমান সমান 0। এটাকে যদি যোগ করি তাহলে কি হবে? প্লাসে মাইনাসে একটা প্লাস একটা মাইনাস, b কাটা, তাহলে এখানে a আর 2 দুটোই প্লাসে, তাহলে 2a সমান সমান কত? কত? সরি, a মাইনাস b কত দেওয়া আছে? a মাইনাস b হচ্ছে 0, আর এটা কত? a প্লাস b সমান সমান হচ্ছে 16 ডিগ্রি। তাহলে কি থাকে? 16 ডিগ্রি থাকে। তাহলে a সমান সমান কি ভাইয়া? 16 ডিগ্রি বাই বাই কত? 16 ডিগ্রি বাই 2 নাকি? তাহলে 13 ডিগ্রি। বুঝছো? এটা এর মান। এবং আবার যদি তুমি 1 মাইনাস 1 এর থেকে যদি বিয়োগ করো তাহলে তুমি বি এর মান পাবে। প্রথম কি কাজ করবা? 1 এর সাথে 2 যোগ করবা, তাহলে এর মান পাবা, এবং পরে কি করবা? 1 এর সাথে 2 বিয়োগ করবা, তাহলে তুমি কি বি এর মান পেয়ে যাবা। 0 ডিগ্রি আর a প্লাস বি সমান সমান কত? 16 ডিগ্রি। তাহলে এটা আমরা যদি বিয়োগ করি, ঠিক আছে, বিয়োগ করি তাহলে কি হয়? যেটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, তার মানে আর এটা মাইনাস আর এটা প্লাস, তাই এ কাটা, তাহলে এখানে মাইনাস, তার মাইনাস 2b থাকে, মাইনাস 2b, আর এদিকে থাকে হচ্ছে তোমার মাইনাস 16 ডিগ্রি। এখন আমরা যদি বি এই সাইডে রাখি, আর এদিকে যদি মাইনাস 16 ডিগ্রি আর মাইনাস 2 নাকি, তাহলে 2 যদি 16 কাটা যায় তাহলে কি থাকে? 13 ডিগ্রি নাকি, মাইনাস মাইনাস কাটা 13 ডিগ্রি। তাহলে এ হচ্ছে 13 ডিগ্রি, বি হইতেছে তোমার 13 ডিগ্রি। ঠিক আছে, তো এই টাইপগুলো যদি তুমি পড়ো 8টা টাইপ, তোমার মনে করো সিকিউর যত অঙ্ক আছে সবগুলো কি টাইপের ভিতরে পড়বে আশা করি। তো এই টাইপগুলো ভালো করে পড়বা এবং সূত্রগুলো ভালো করে পড়বা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।